বৃষ্টি টেস্ট করবে, তারপর সেটা সে বলবে আসলে কেমন লাগছে। ওর তো পছন্দের খাবার, ও বলবে ভালো লাগছে, সেটা অবশ্যই বলবে, আমি জানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অসাধারণ একটি রেসিপি করব, এখন করব, তো সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। আজকে ফ্রাই করব, তো সেটা আবার তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এভাবে আপনার মুরগির যে বুকের অংশটা আছে না, এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। জাস্ট এভাবে সবগুলো আমি এভাবে করে নিয়েছি, হুবহু এইভাবে পিস করে নিতে হবে। এখন আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিব। প্রথমে দিব এটা হচ্ছে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, তো সেটা একটু সামান্য পরিমাণে দিব। সামান্য পরিমাণে এটা দিলাম। একটা ডিম, এই যে এখানে একটা ডিম আছে, তো ডিমটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আরও অনেক কিছু এখানে দিতে হবে, সবগুলো এক এক করে দিচ্ছি। ডিম দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম এখানে। আমার মশলা নিয়ে এসেছি এখানে, সব ধরনের মশলা আমি রাখি। প্রথম হচ্ছে এটা হচ্ছে গরম মশলা, সব ধরনের গরম মশলা এখানে রাঁধুনি। এটা সামান্য পরিমাণে এখানে অ্যাড করব, সামান্য দিয়েছি, বেশি না, কারণ যতটুকু আমি রান্না করব এখানে ঠিক ততটুকু পরিমাণই আমার লাগবে, মানে ফ্রাই করতে আমি অল্প নিয়েছি, তো সেই জন্য অল্প পরিমাণে মশলা অ্যাড করতে হবে এখানে। এখন আমি কালারের জন্য, না চাইলেও দিতে পারো, কালারের জন্য সামান্য হলুদ দিচ্ছি। এরপর দিব এখানে একটু ঝালের জন্য মরিচ অ্যাড করব, গুঁড়া মরিচ, একটু ঝালের জন্য এই মরিচটুকু আমি। এখন দিয়ে দিচ্ছি এখানে আটা, দিব 2 চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এখানে। 2 চামচ আটা দিয়েছি, বেশি না। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিতে হবে বুঝে শুনে, যেন লবণ হয় এরকম আর কি। আমার মাখা কিন্তু অলরেডি হয়ে গেছে, এই যে এইভাবে মেখে নিতে হবে। খুবই সহজ আসলে এই রেসিপিটা তৈরি করতে। আমার কিন্তু হয়ে গেছে, এখন আমি ভাজা শুরু। এখন দেখা এই কড়াই আমাকে বাদ দাও। আমি কিন্তু ভাজা অলরেডি শুরু করে দিলাম। এরকম এক এক করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। একদম সহজ নাস্তা, সহজভাবে এভাবে বিকেলে একটা নাস্তা তোমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারো, খুবই সহজে। তো আমি এভাবে আসলে তৈরি করে ফেলেছি। আর হচ্ছে এভাবে তোমরা বাসায় যে কোনোভাবেই তৈরি করতে পারো। দেখছো কত সুন্দর হয়েছে, এটা ফুলতেছে কিন্তু, অলরেডি ফোলা শুরু হয়ে গেছে। এখন একটু হালকা এটা চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে, এভাবে দিতে হবে। এই পিস সুন্দরভাবে এক এক পিস করে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই যে উল্টে পাল্টে দিচ্ছি কিন্তু আমি। আর জালের চুলার জালটা একদম বেশি একটা হাই লেভেলে দিবা না, একটু কম দিবা আর কি, যদি একটু তোমরা বাসায় করো। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি উল্টে দিয়েছি, সবগুলোই এক এক করে উল্টে দিয়েছি। তবে এটা কিন্তু মাংস একটু সেদ্ধ হইতে সময় লাগবে, জালটা বাড়াই দিবা না, তাইলে ভালো লাগবে না খেতে, কাঁচা থেকে যাবে। জালটা একটু নিবে নিবে দিবা, যেন বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবা। তো আমার কিন্তু উল্টানো অলরেডি হয়ে গেছে, দেখছো কালারটা, এরকম কালার আসবে আস্তে আস্তে করে। এই যে মানে এত সুন্দর হয় এই খাবারটা, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, ভীষণ মজার খাবার কিন্তু এটা। এরপরে আমি একটা সস তৈরি করবো, সেটাও আজকে শেয়ার করবো তোমাদের সাথে। এটার সাথে একটা সস লাগবে, সেটাও আমি শেয়ার করবো তোমাদের সাথে। অলরেডি হয়ে গেছে, কালার হুবহু এরকম আসবে। এখন উঠিয়ে ফেলবো সবগুলো, এখন একটা সস তৈরি করে নিব, তাইলেই হবে। এখন একটা সস বানাবো আমি, এখানে সামান্য পানি অ্যাড করেছি, এখন সসটা দিয়ে দেবো এখানে। এটা পরিমাণ মতো মেপে দিলেই হবে। আমি কিন্তু 3 চামচ পরিমাণে এখানে দিয়েছি, বেশি একটা না, 3 চামচ পরিমাণে দিয়েছি এখানে। এখন এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে বাকি যেটা সেটাও দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, সস
প্রথম দিচ্ছি সয়া সস, এখন একটু সস দিয়ে দিচ্ছি, ব্যাস এনাফ, আর লাগবে না। চিনি দিচ্ছি এখানে, চিনিটা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, আর সামান্য এখানে তেল অ্যাড করতে হবে, সামান্য সরিষার তেল। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে এভাবে হাতের সাহায্যে। এখানে সরিষার তেল দিয়েছি সামান্য পরিমাণে, একটু ঝাঁঝালো টাইপের তো, এভাবে সসটা তৈরি করতে হবে, একদম ঘন করতে হবে, এরকম জাল দিয়ে এরকম বারবার নেড়ে চেড়ে দিতে হবে। সসের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে সস তৈরি করতে হবে এই খাবারের জন্য। আমি যা যা দিলাম হুবহু এইভাবে সব কিছু দিতে হবে, দিয়ে এইভাবে আস্তে আস্তে করে সস তৈরি করতে হবে। আর এই সসটাই খেতে ভীষণ মজা, এটা বাসায় তৈরি করা সস তো, এটা দিয়ে তুমি যে কোনো জিনিস খেতে পারো, চিংড়ি মাছ ফ্রাই, মাংস ফ্রাই, এরপর অন্যান্য যে পেঁয়াজু টিয়েজু আমরা খাই, যে ধরনেরই খাই, সব খাবারের জন্য এরকম সস তৈরি করতে পারো। আজকে আমি সস বানানোটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাইছি, বাট তোমরা এইভাবে যারা যারা খেতে চাও আর কি, সবাই এভাবে বানিয়ে খেতে পারো। দেখো সসটার কালার দেখো, একদম মনে করো খাবারের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আর যদি বাসায় তিল থাকে অবশ্যই তিল দিবা সসের মধ্যে, এটার মধ্যে কিন্তু তিল একদম জরুরি, তবে বাসায় নাই বিধে আমি তিলটা দিতে পারতেছি না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে একটু। খাবারটা সুস্বাদু, এভাবে একদম ফিঙ্গারের মতো এভাবে করে করে তোমরা ফ্রাই করে খেতে পারো। আর আমি সসটা একটু দেখাইতেছি, কালারটা দেখো সসের, ভীষণ মজার কালারটা। এটার টেস্টের কথা আর কি বলবো, একটু উপরে দিয়ে দেখাচ্ছি। আমি সবসময়ের জন্য আসলে এইভাবে টেস্ট করি, যে কোনো জিনিস বানানোর জন্য এই সসটা তৈরি করি। তো সেই সসটা আমি তোমাদের সাথে আজকে দেখাইলাম যে কীভাবে বানাইতে হয়। খাবারটা হুবহুব এরকম হবে সসের সাথে, এরকম করে আসলে বৃষ্টি সবসময়ের জন্য এই সসটা অনেক পছন্দ করে। আমার কাছে অসাধারণ লেগেছে খাবারটা। আর তোমাদেরকেও বললাম, তোমরা বাসায় বেশি একটা মাংসের প্রয়োজন হয় না, খুব অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে সুন্দরভাবে তৈরি করতে পারো এই খাবারটা। বৃষ্টি টেস্ট করবে, তারপর সে বলবে আসলে কেমন লাগছে। ওর তো পছন্দের খাবার, ও বলবে ভালো লাগছে, সেটা অবশ্যই বলবে, আমি জানি।